হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে সন্ধ্যাবেলা থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এখন হচ্ছে 7:30 বাজে। ম্যাম পড়িয়ে গেছে ওই 6:30টার সময়। তারপর 7টার দিকে ঘর থেকে ছেলে মেয়েকে নিয়ে বেরোলাম। তো ব্যাট বল নিয়ে আসছে আর কি। তো এই যে খেলা করছে। তো দুই ভাই বোনই খেলা করছে, আরও দুইজন আছে আর কি, এদিকেও আছে মেয়ের পিছনে আর কি। তো তাদের আর দেখানো হয়নি। ওদিকে বাচ্চারা অনেকে আছে, খেলা করছে ছোট্টখাট্ট একটা পার্ক মতন। তো এই যে খেলা করলে তারপরে দেখো আসার সময় আর কি, বাড়ি আসার সময় নিয়ে আসছি সবজি। সামনের পরে দেখতে পেলাম সবজি। আর আজকে দেখো এইখানে অনেকগুলো আর কি কাঁচা আম, 1 কিলো আর কি আম নেওয়া হয়েছিল, সেটাও তোমাদের একটু দেখালাম। আর এই যে আমি নিয়ে আসছি হচ্ছে বেগুন, উচ্ছে, উচ্ছে নয় করলা এটাকে বলে, ছোটোগুলোকে মনে হয় খুব সম্ভবত উচ্ছে বলে। আর এই করলাগুলো নিয়ে আসলাম, জানি না খাওয়া যাবে কি না। করলাটা লম্বা কতটা বুঝতে পারছো, 1 হাত লম্বা আর কি। তো ওটাই দেখে আর কি বেশ ভালো লাগছে, তার জন্য নিয়ে আসছি। আর এইখানে লাউ, এই লম্বা লাউগুলো একদমই আমার পছন্দ না। তারপরে এই যে হাত দিয়ে দিয়ে এভাবে দেখছিলাম, দেখো বেশ আর কি কচি কচি মনে হচ্ছিল, তার জন্য নিয়েছি। জানি না খেতে কেমন হবে, লাউয়ের গ্যারান্টি আমি দিতে পারি না। তবে আমি বেগুনগুলো আনছি না, বেগুনের গ্যারান্টি একদম দিয়ে দেবো আর কি, যে বেগুনটা ভালো হবে আর কি। কারণটা আমি বলছি, আমি যখনই বেগুন কিনি না তখনই এভাবে আর কি দোকান থেকেই মানে হাতের মুঠোর ভিতরে ধরে আর কি এভাবে দাব দিই, তাহলে দেখতে পাই নরম। তো সেই বেগুনগুলো কিনে নিয়ে আসলে আর কি ভিতরে আর কি বীজ হয় না। আর যখনই এভাবে আর কি তুলে নিয়ে চলে আসি ওভাবে হাত দিয়ে দাবিয়ে না দেখে, তখনই দেখব বেগুনের ভিতরে একটু একটু বীজ হয়ে গেছে। তো আজকেরগুলো সব হাত দিয়ে এভাবে দাব দিয়ে দিয়ে কিনে নিয়ে আসছি, তার জন্য বললাম। তো এই যে সন্ধ্যাবেলার বাজার। গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো ওই ভিডিওটাই আবার কন্টিনিউ করছি। আর এইখানে দেখো আমি বিছনা আর কি ঠিক করছি আর কি। ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে। সকালবেলাটা একদমই মানে কি আর বলবো, স্কুলে ছেলে মেয়ে গেলে আমার একার নয়, সব মায়েদেরই এই রকমের হয় আর কি। তারপরে আমি আর কি ঘরের কাজে লেগে গেছি। আর দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, ঝাড়ু মেরে নিয়েছি, ঘরটা এখনও মোছা হয়নি। তো তার আগেই তোমাদেরকে আর কি দেখাচ্ছি। আর এইখানে আমার ছেলে আর কি কী দেখাচ্ছি এদিকে, সেটাই আর কি এই যে দেখাবো এখন। দেখো ভালো আর কি চাদর তো কেটে দিয়েছে আর কি, ওই কাঁচি দিয়ে কেটেছে। মানে সেলাই মেশিনের যে কাঁচি কাপড় কাটা থাকে না, ওটা তো মানে অনেক ধারালো হয়, সেটা দিয়েই ও কেটে দিয়েছে। হয়তো কখনো আমি মেশিনে কাজ করে রেখে দিয়েছিলাম, সেই সুযোগে করে নিয়েছে। অনেকক্ষণ পরে আমি নিচের কাজও কমপ্লিট করে নিয়েছিলাম, নিয়ে সেটা তোমাদের দেখাইনি। তারপরে দেখো এখন হচ্ছে এই যে পুজো দেব আর কি। আর আজকে না গাছে একটাও ফুল পেলাম না, জল দিতে গেছিলাম তখন দেখলাম ফুল নেই। তো এমনি জল মিষ্টি দিয়েই পুজোটা দিতে হবে। আর আমি এইখানে একটা কাপড়ে যে ভিজিয়ে নিয়েছি, একটু সার্ফ লাগিয়ে নিয়েছি, কিন্তু দেখছি যে প্রদীপ থাকে তো সেইখানটাতে এরকমেরও উঠছেই না। আর উপরটা দেখাই একটু, দেখো। আর এই যে পুজো দেওয়া হয়েও গেছে, আজকে শুধু জল মিষ্টি দিয়েই আর কি ঠাকুরকে পুজোটা দিলাম। ফুল মানে অতিরিক্ত গরম তো, তার জন্যই মনে হয় ফুল হয় 2 দিন, হয় আবার 2 দিন কিন্তু হয় না। তারপর দেখো সবজি কাটছিলাম, হঠাৎ করেই তোমাদেরকে মনে হলো একটু দেখাই। কালকে বলেছিলাম না বেগুনগুলোর গ্যারান্টি আমি নিতে পারি, বেগুনগুলো ভালো হবে আর কি। এই দেখো তার প্রমাণ, মানে একদম মানে কি আর বলবো, এত সুন্দর বেগুন। আর এই যে আজকে রান্না হচ্ছে ওই যে কালকের লাউ। তো বলেছিলাম না লাউটা কেমন হবে আর কি, লম্বা লাউ এমনিতেও আমি কিনি না, আর কিনতেও চায় না আর কি। কেন জানি না, এটা খেতে ভালো হয় না, যতই কচি কচি হোক না কেন। তো লাউ দিয়ে বড়ি দিয়ে আর কি রান্না করছি, মোটামুটি ভালো ছিল আর কি। নিরামিষ সবজি তো একটু মাখা মাখা করে করব, আর লাউটা মাখা মাখা করলেই বেশি ভালো লাগে আর কি। আর এই যে বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে আর কি রান্না করেছিলাম, একটা আলু দিয়েছিলাম আর কি।
আর হচ্ছে পটল, সেটাকে ভাজি করেছিলাম, সেটাও দেখাচ্ছি এই যে। আর ওদিকে তো লাউয়ের সবজিটা হচ্ছে। তারপরে দেখো তোমাদেরকে এখানে আমি বলছিলাম, কথা বলতে বলতে ওদিকে ছেলে আর কি গেট জোরে জোরে থাবাচ্ছিল, তার জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি। এই যে ছেলে চলেও এসেছে স্কুল থেকে, আর এখন 2টো বেজে গেছে, 2:05 বাজে। তো 5 মিনিটে চলে আসে ঘরে। আর এইখান থেকেই দেখো শুরু হয়ে গেছে স্কুলে কি হয়েছে কি না হয়েছে, মানে বলা শুরু এইখান থেকেই আর কি হলো। 10-15 মিনিট চলবে স্কুলের গল্প, এভাবে কি হয়েছে কি না হয়েছে সবটাই বলবে। এই যে তোমাদের সামনে একটু চলে এলাম। আর দেখো দেখাচ্ছিলাম যে দুপুরবেলা রান্না করতে গেলে কেমন গরম, চুলগুলো সব ভিজে মনে হচ্ছে স্নান করে আসছি, আবার স্নান করতে পারলেই ভালো হয়। আর এখন হচ্ছে রাত্রেবেলা, একবারে রাত্রেবেলা আর কি এই যে চলে আসছি। চিকেন দেখতে পারছো, দুপুরবেলা আর কি সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর কি কি মশলা দিয়েছি এইখানে সেটাও বলি। ফার্স্টে তো একটা লেবু দিয়েছি লেবুর রস দিয়েছি আর কি। আর আদা রসুন পেঁয়াজ আর কি অল্প অল্প করে পেস্ট করে সেটা দিয়েছি। একটু ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেই দুপুরবেলা। আর এখন রাত্রেবেলা আর কি বের করে নিয়ে আসছি, ওই 9টা 9:30 বাজে আর কি। গ্যাসের আঁচটাকে লো করে তারপরে এভাবে আস্তে আস্তে আর কি ঢেকে, ফার্স্ট আমি ঢেকে রেখে দেবো আর কি। দেখো অল্প অল্প করে তেল দিয়েছি, ঢেকে রেখে দিলে কি হবে, সিদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকনা খুলে আর কি ভাজি করব, তাহলে তন্দুরি চিকেন যেভাবে আর কি পোড়া পোড়া হয়, আর ভিতরটাও হওয়াটার একটা ব্যাপার আছে। আর অনেকক্ষণ দেখবে এভাবে লেবু টেবু দিয়ে মাখিয়ে রেখে দিলে না, চিকেনটা মানে অর্ধেক প্রায় দেখবে হয়েই যায় আর কি, লেবু কিংবা দই দিয়ে সফট হয়ে যায়। আরে দেখো আটা মাখছিলাম ওদিকে, সেটাই দেখালাম। আর এই যে দেখো এভাবে ঢেকে ঢেকে আমি আর কি ভাজি করছি, না হলে একটা পোড়া পোড়া ভাব আসে তো তন্দুরি চিকেনে, তো সেরকম না হলে তো ভালো লাগবে না খেতে আর কি। আর ওদিকে দেখো হয়েও গেছে আর কি। তারপরে আমি ঝটপট করে এখানে রুটি বানাচ্ছি আর কি। যেহেতু শুধু ওই চিকেন খেলে তো হবে না, রুটিও খেতে হবে, দুপুরের ওই যে সবজি আছে একবার তো বললামই আর কি। আর এখানে দুটো দুটো রুটি আর কি করছি, দুটো দুটো করে খেলে আর ওই একটা একটা পিস করে চিকেন খেলে আর কি হয়ে যাবে। আর দই আছে আর কি, টক দই। আর আজকে না আমি ভয়েস ওভার করছিলাম রাত্রেবেলা আর কি, জানি না কেমন আর কি শোনা যাচ্ছিল ভয়েসটা আমার, মানে গলাটা কেমন যেন হচ্ছিল রাত্রেবেলা। এ দেখো হয়েও গেছে। আর উপর দিয়ে কয়েকটা কারি পাতা এখানে ভেজে আর কি উপর দিয়ে দিয়ে দিয়েছি, বেশ ভালো একটা ফ্লেভার আসবে। আর এই যে সালাদ, শসা আর হচ্ছে পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে আছে হচ্ছে রুটিটা করলাম, সেটাও তোমাদেরকে দেখালাম আর কি। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে নেক্সট ভিডিওতে।